খেতে, দারুণ খেতে। আপনারা এভাবে বাড়িতে বানাবেন। চলুন বন্ধুরা, আজকে দেখাই ডিম দিয়ে এগরোলের রেসিপি বানাই। এগরোলটা হবে দুর্দান্ত স্বাদের। চলুন তাহলে ঝটপট বানিয়ে দেখাই। আজকের এগরোলটা আমি মায়ের সঙ্গে মিলে বানাচ্ছি। একটা বাটিতে নিলাম 1 কাপ ময়দা এবং স্বাদ মতো লবণ। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আশা করি বন্ধুরা এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। একদম পাতলাও করবে না এবং ঘনও করবে না। কতটা ঘনত্বে বানাতে হবে আমি শেষে দেখিয়ে দেব। ঘোলা হয়ে গেছে, এরকম ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়। দেখে বুঝতে পারছেন বন্ধুরা। চলুন তাহলে যাওয়া যাক পরবর্তী স্টেপে। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা ফাটানোর পর সাইডে রেখে দেব, বাকি কাজ মা করে দেবে। আমি প্যানের মধ্যে রুটিটা তৈরি করতে পারবো না, তাই মা সাহায্য করবে। আজকের এগরোলটা একেবারে অন্যরকম। বেলাবেলির ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে এইভাবে এগরোল বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম, তারপরে ব্যাটারটাকে প্যানের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর এই রকম ঘনত্বে ব্যাটারটা বানানোর চেষ্টা করবে, খুব পাতলা করে দেবে না। ভালোভাবে প্যানটার মধ্যে ছড়িয়ে নিলাম। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ওপরটা একদম শুকনো ভাব হয়ে গেছে, আর এক পাশ করে দিচ্ছি। 2 পাশ উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর এই রকম পাতলা করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, 2 পাশ একদম ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি 2টো পরোটা ভেজে নিয়েছি। এবার পরের কাজগুলো করে নিচ্ছি। ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সরষের তেল। আর সরষের তেল দিয়ে আজকে আমি এগরোলটা বানাচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটানো ডিম। ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে প্যানটাকে ধরে চারিপাশটাকে ঘুরিয়ে নিতে হবে, যেন পুরো প্যানটা জুড়ে ডিমটা রয়ে যায়। এবার ওপরটা যখন ড্রাই হয়ে আসবে, সেই সময় আমি একটা পরোটা ডিমের মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে নেবে, যেন পরোটার সঙ্গে ভালোভাবে ডিমটা সেট হয়ে যায়। বাচ্চারা ভীষণই পছন্দ করে এই এগরোলটা। আর বেলাবেলি ঝামেলা ছাড়াই বানাতে পারবে খুব শর্টের মধ্যে। হাতে সময় না থাকলে তোমরা এইভাবে এগরোল বানিয়ে বাচ্চাদেরকে দেবে, হেলদি একটা খাবার। বন্ধুরা, বাচ্চা ভীষণ খুশি হবে, বাইরে রেস্টুরেন্ট থেকে আর খেতে চাইবে না, এতটাই টেস্টি হয়। 2 পাশ উল্টে পাল্টে ভেজে নেব। আর যেহেতু একটু চেপে চেপে দিয়েছিলাম খুন্তি দিয়ে, তাই পরোটার সঙ্গে ডিমটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে, খসে যাওয়ার কোনো ভয় নেই। ডিম পরোটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আর একটা ডিম প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে প্যানটাকে ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে তোমরা এগরোলটা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো। আজকে জলখাবারে কী বানাবো ভেবে পাচ্ছিলাম না, তাই আরিজের বায়নার জন্যে এই এগরোলটা বানিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আজকের এগরোলটা আমি একাই বানাইনি, আরিজ আমার সঙ্গে ছিল। আরিজ আমি দুজনেই বানিয়েছি, আর দুজনের জন্য 2টো বানিয়েছি। দারুণ লেগেছিল বন্ধুরা খেতে। অবশ্যই তোমরা এইভাবে বানাবে। চলো তাহলে বাকি কাজগুলো সেরে নিই। এবার এখানে শসা কাটা নিয়েছি, গাজর কাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবু, আরও 2টো উপকরণ নিয়েছি, সেগুলো তো দেবই। আর আরিজ সাজাচ্ছে। প্রথমে গাজর কুচি, পেঁয়াজ কুচি দিলাম, তারপরে
শসা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা আপনারা ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। আমার মা একটু বেশি ঝাল খাবে বলে একটু বেশি দিয়ে দিচ্ছি। তার সঙ্গে লাগবে 1 চিমটে লেবুর রস, তাহলে টেস্টটা বেশি বেড়ে যাবে। আর সামান্য পরিমাণে জিরে ভাজা গুঁড়ো, একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। এবার ফোল্ড করে নেব। আর বন্ধুরা এইভাবে একদম আস্তে আস্তে ফোল্ড করে নেবে। আর তার সঙ্গে একটা পেপার দিয়ে ভালোভাবে মুড়ে নিচ্ছি, একদম রেস্টুরেন্টের মতো। ব্যাস হয়ে গেল রেডি। এবার পেছন সাইডটাকে একটু মুড়ে নেব, যেন বেরিয়ে না আসে ভিতরের মশলাগুলো। রেডি হয়ে গেল এগ রোল। বেলাবেলির ঝামেলা ছাড়া খুব সুন্দরভাবে এগ রোলটা ঝটপট রেডি হয়ে গেল। বাড়িতে উপকরণ থাকলেই ব্যাস, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। বাচ্চারা ভীষণই খুশি হবে এইভাবে এগ রোলটা বানিয়ে দিলে। এই এগ রোলটা আরিজ খাবে, তাই লঙ্কার পরিমাণ একেবারে কম দিয়েছি। এবার ফোল্ড করে নিচ্ছি। একটা পেপার দিয়ে ভালোভাবে মুড়ে নেবে। আমি কিভাবে মুড়ে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো। ব্যাস রেডি হয়ে গেল দুখানা এগ রোল। তাহলে চলো বন্ধুরা, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, টেস্টি টেস্টি এগ রোল আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে। ভালো হলে অবশ্যই আপনাদেরকে বানাতে বলবো। বন্ধুরা, দারুণ হয়েছে খেতে, দারুণ খেতে। আপনারা এভাবে বাড়িতে বানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।